ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্টের পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ে শর্ট টাইপ থেকে শুরু করে দেখো যেগুলো এমসিকিউ আকারেও প্রশ্ন আসবে, আমি কিন্তু তোমাদের শর্ট টাইপ প্রশ্ন আকারে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা জানো মোট 40 নম্বর তোমাদের একেবারে শুধুমাত্র ছোট প্রশ্নই আসবে, এমসিকিউ এবং শর্ট টাইপ মিলিয়ে। তো ভীষণই গুরুত্বপূর্ণ, ভীষণই যদি 40টা তোমাদের জন্য শুধুমাত্র দেখা যায় পরীক্ষায় আসবে, তাহলে তোমাদের করতে হবে কত অজস্র প্রশ্ন মুখস্থ করতে হবে। তো আমি কিন্তু তোমাদের মোটামুটি 100টা প্রশ্ন এই অধ্যায় থেকে রেডি করেছি, পঞ্চম অধ্যায় থেকে, শুধুমাত্র পঞ্চম অধ্যায় থেকে 100টা রেডি করেছি। কেন বলছি, গোটা বই থেকে 40 নম্বর প্রশ্ন আসলেও প্রত্যেকটি অধ্যায় কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা শিকায়ত সবসময় থাকে যে আমরা শর্ট টাইপ প্রশ্নে কমন পাই না। ম্যাম, শর্ট টাইপ প্রশ্ন আমাদেরকে খুঁটিয়ে দিন। প্রতি বছরই কিন্তু এটা কেউ না কেউ আমাদের জানাই বা আমরা দেওয়ার চেষ্টা করলেও আমাদের তৈরি হয়ে ওঠেনি এতদিন পর্যন্ত। তো এখন যেহেতু তৈরি হয়ে গেছে, তাই 2026 সালে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই ক্লাসগুলো। তো তোমরা যারা এই ক্লাসগুলো একেবারে পিডিএফ আকারে পেতে চাইছো, পিডিএফ আকারে অর্থাৎ ইতিহাসের সম্পূর্ণ নোটস প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং সাজেশন, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসবে, আসার চান্স খুব বেশি 90%-এর উপরে আছে, সেই প্রশ্নগুলো সাজেশন আকারেও কিন্তু তোমরা উত্তর সহ সম্পূর্ণ নোটস পেয়ে যাবে মাত্র 99 টাকায়। তো সেই 99 টাকার জন্য তোমরা একটা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। মাত্র 99 টাকায় কিন্তু তোমরা সম্পূর্ণ ইতিহাসের নোটস সেখানে পেয়ে যাবে। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ফ্রিতে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আদার সাবজেক্টগুলো নোটস পেতে থাকবে। পরবর্তীতে কিন্তু যারা জয়েন হবে তারা কিন্তু আর ওই নোটসগুলো ফ্রি পাবে না। আগেই বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত জয়েন হয়েছে তারা কিন্তু ওটা পুরো একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ আমার ক্লাসগুলো পেতে থাকবে। কিন্তু যারা নতুন করে আবার নোটস নেবে পরবর্তীতে বলছি, তাদের কিন্তু তখন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমগ্র নোটসই কিন্তু তখন কিনতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, ঠিক আছে? তো এই সুযোগটা কেউ হাতছাড়া করবে না, যারা যারা নিতে চাইছো নিতে পারো। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যেগুলো দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম মুদ্রণ শিল্প কোথায় উদ্ভব হয়? উত্তর হবে চীনে, আনুমানিক 868 খ্রিস্টাব্দে। আধুনিক ছাপাখানার জনক কে? জোহান্স গুটেনবার্গ। ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপিত হয়? গোয়ায়, 1556 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়? হুগলিতে, 1778 খ্রিস্টাব্দে। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে? ব্রাসি হ্যালহেড। বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত? চার্লস উইলকিন্স। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার্লস উইলকিন্স। বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত? চার্লস উইলকিন্স। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম বাঙালি যিনি ছাপাখানার জন্য বাংলা অক্ষরের ছাঁচ তৈরি করেন কে? সেটা হলেন পঞ্চানন কর্মকার। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? হিকিস বেঙ্গল গেজেট। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? উত্তর হবে সমাচার দর্পণ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানার নাম কি ছিল? ইউ.এন. রায় অ্যান্ড সন্স। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশ চন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1918 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। কলকাতা বিজ্ঞান কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ। শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1910 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন দেখো, সুধীন্দ্রনাথ দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? পরিচয় পত্রিকার। সমাজ পত্রিকা কে সম্পাদনা করেন? রাজনারায়ণ বসু। তত্ত্ববোধিনী পত্রিকা কে চালু করেন? স্টারমার্ক দেবে। তত্ত্ববোধিনী পত্রিকা চালু করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আনন্দবাজার পত্রিকা কে কবে প্রকাশিত হয়? 1922 খ্রিস্টাব্দে। রামমোহন রায় কোন ধর্মীয় সংগঠন গঠন করেন? ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের প্রথম মুখপত্র কোনটি ছিল? সংবাদ কৌমুদী। নারী শিক্ষার অন্যতম প্রবক্তা কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য কবে উদ্যোগ নেন? 1855 খ্রিস্টাব্দে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। হিন্দু মেলা কবে শুরু হয়? 1867 খ্রিস্টাব্দে। এখানে মোটামুটি 30টা প্রশ্ন অলরেডি আমাদের হয়ে গেছে। তোমরা যারা
এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে করে লিখে নিচ্ছ, আশা করছি তারা 100% এখান থেকে তোমরা যে কটা প্রশ্ন আসবে কমন পেয়ে যাবে। দেখো তারপর নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা উপন্যাসকার কে, অর্থাৎ ঔপন্যাসিক কে? রাজসুন্দরী দেবী। বাংলার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? আমার জীবন, রাজসুন্দরী দেবীর লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পান? 1913 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালির রেনেসাঁ আন্দোলনের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। অভ্যুদয় পত্রিকা কে প্রকাশ করতেন? স্বামী বিবেকানন্দ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থের লেখককে? শিবনাথ শাস্ত্রী। আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। স্বদেশী শিল্পের বিকাশে ম্যাচ কোম্পানি কোথায় স্থাপিত হয়? উত্তর হবে কলকাতায়। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। সায়েন্স কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আচার্য জগদীশচন্দ্র বসু কি বিষয়ে গবেষণা করেন? উদ্ভিদের সংবেদনশীলতা বিষয়ে। ধর্মতত্ত্ব পত্রিকা কোন সমাজের মুখপত্র ছিল? ব্রাহ্ম সমাজ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। তত্ত্ববোধিনী সভা কবে গঠিত হয়? 1839 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করান কোন সালে? 1856 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ সমাজ সংস্কারক উপাধিতে কাকে ভূষিত করা হয়? রাজা রামমোহন রায়কে। বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তো আজকে আমি 50টি প্রশ্ন তোমাদের দিলাম, বাকি 50টি প্রশ্ন আমি, যারা তোমরা নোটস কিনেছো তারা কিন্তু অলরেডি আমার পিডিএফ আকারে সম্পূর্ণ এই নোটসগুলো পিডিএফ আকারে পেয়ে গেছো। তো যারা কিনতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি আগেই বলেছি কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের। মাত্র 99 টাকায় তোমরা সম্পূর্ণ নোটস পাবে, এমন সুযোগ কিন্তু তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? তো আশা করছি যদি ভালো র্যাঙ্ক করতে চাও, মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করার যদি কারো ইচ্ছা থেকে থাকে, ভালো নাম্বার পাওয়ার বা একটু কষ্ট করার ইচ্ছা যদি থাকে কারোর, তাহলে কিন্তু সম্পূর্ণ নোটসটা তোমরা কিনে নিতে পারো। আর যারা শুধুমাত্র পাস করতে চাইছো তারা আমার এই ক্লাসগুলো নিয়েই যথেষ্ট, কারণ অলরেডি যে 40টা প্রশ্ন আমি উপরে দিয়ে দিয়েছি সেই 40টা প্রশ্নই তোমাদের, 50টা দেওয়া হয়েছে, উপরের যে 40টা প্রশ্ন প্রথমেই দেওয়া হয়েছে সেইগুলোই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা যদি এইগুলো তুলে রাখো, আশা করছি তোমরা আমার শুধুমাত্র ইউটিউব ক্লাস দেখেই তোমরা একটা ভালো মার্কস, অর্থাৎ 50%-এর উপর মার্কস তো তোমরা পাবেই পাবে, ঠিক আছে? তো